তো আমি চলে এলাম টাকিতে বিশ্রাম বাড়ি। এই যে পেছনে দেখতে পাচ্ছেন টাকি বিশ্রাম বাড়ি। তো এখানে আজকে দুপুরে আমাদের খাওয়ার কথা বলা আছে। আমরা দুপুরে আজকে টাকির এই বিশ্রাম বাড়িতে আমরা খাবো। আর এখানে যদি আপনারা থাকতে চান তো আমরা দেখাবো যে কোন কোন ঘর কি আছে এবং কোন ঘরের রেট কি আছে। তো এটা হচ্ছে সেই বিশ্রাম বাড়ি। টাকিতে যদি আপনারা থাকতে চান সেই বিশ্রাম বাড়ি রয়েছে। বিশ্রাম এবং যারা যারা এই বাড়ির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের নামও কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে মেন গেট। আপনারা গাড়ি ঠিক এই জায়গায় পার্ক করতে পারেন। চারদিকে গাছপালা রয়েছে। ঠিক এইখানে টাকির ঠিক ইছামতির ধারে যদি বাগান বাড়িতে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু আপনারা বেছে নিতে পারেন টাকির এই বিশ্রাম বাড়িটাকে। বেশ সুন্দর একটা পরিবেশ, চারদিকে সাজানো গোছানো এবং অনেক কিছু পুরনো জমিদার আমল একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আমি দেখাবো ফার্স্টে সেটা হচ্ছে সব থেকে নজর কাড়া যেটা, সেটা হচ্ছে ধানের গোলা। এটা হচ্ছে ধানের গোলা এবং পাশে হচ্ছে একটা পালকি। এরকম হচ্ছে পালকি, ধানের গোলা এবং পালকি। আগেকার দিনের যে ধানের গোলা এবং রয়েছে পালকি, জমিদার আমলে, রাজাদের আমলে এবং অনেকে বনেদি বাড়িতেও এই পালকি কিন্তু ব্যবহার হতো। আর এর সঙ্গে রয়েছে পেছনে সুন্দর একটি পুকুর বাঁধানো ঘাট। এটা হচ্ছে পুকুরের বাঁধানো ঘাট, একদম টলটলে জল। বিশ্রাম বাগান বাড়ির মধ্যে খুব সুন্দর একটা এই পুকুর রয়েছে। চারদিকটা বেশ সুন্দরভাবে বাঁধানো রয়েছে। যদি আপনারা আসতে পারেন, যদি মনে হয় যে টাকিতে গিয়ে আপনারা একটা রাত এই বাগান বাড়িতে কাটাবেন, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনারা কাটাতে পারেন। তো আমি আজকে দুপুরটা এখানেই কাটাবো। আমি খাওয়া দাওয়া করবো। পেছনে বিভিন্ন ধরনের রুমগুলো রয়েছে, প্রচুর রুমগুলো রয়েছে। এই রুমে আপনারা থাকতে পারেন। তো এই রুমগুলোর কি কি ভাড়া আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আর আজকে দুপুরে মেনুতে কি কি থাকছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে একটা বৈঠকখানা। আপনারা যদি আসেন এসে ঠিক এখানে আপনারা বসতে পারেন। দেয়ালে রয়েছে বিভিন্ন ধরনের ছবি, স্বনামধন্য ব্যক্তিত্ব মনীষীদের ছবি এখানে রয়েছে। এটাও একটা ঘর রয়েছে পাশে, এখানেও আপনারা রেস্ট নিতে পারেন, রেস্টরুম, হ্যাঁ এখানেও রেস্ট নিতে পারেন। তো কারা কারা এসছেন একবার দেখে নিন। এখানে যারা 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 এসেছেন, ঐতিহ্য নিয়ে টাকিতে, প্রাচীন ঐতিহ্য নিয়ে টাকিতে কিন্তু রয়েছে এই বিশ্রাম বাড়িটি। এটা পর্যটকদের একটা আকর্ষণ। পুরনো দিনের যে পুরনো দিনের সেই ক্যাসেট রয়েছে, দেখুন যে ক্যাসেট আমরা ব্যবহার করতাম, এখন আর নেই। বিভিন্ন ধরনের বই খুব সুন্দরভাবে সাজানো আছে এখানে। যারা একটু বাগান বাড়ি বা একটু জমিদার বাড়ি বা একটু নবাবদের যে বাড়ি, যদি এর ইয়েটা ফ্লেভারটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ঠিকানা হবে টাকির এই বাগান বাড়ি। বেশ বড় হল, এখানে সবাই মিলে বন্ধু বান্ধবদের নিয়ে, পরিবারজনকে নিয়ে কিন্তু একটা কাটানো যেতে পারে এই জায়গাটা। এই জায়গাটা বেসিক্যালি অনেকটা বড় স্পেস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই ঘরটাকে আরো ভালো করেছে এই ঝাল লণ্ঠনগুলি। এই ঝাল লণ্ঠনগুলি এই ঘরটার সৌন্দর্য কিন্তু আরো বাড়িয়েছে। আমি বলবো যে এখানকার বিশেষত হচ্ছে বিভিন্ন ধরনের ফটো ফ্রেম, যে ফটো ফ্রেমের মধ্যে বিভিন্ন ধরনের মনীষীরা রয়েছেন বা এখনকার যারা রয়েছেন, যে সংস্কৃতি জগতের মানুষ যারা রয়েছেন, সবাইকে কিন্তু বিশ্রাম বাগান বাড়ি টাকি তারা কিন্তু স্থান দিয়েছে। আর এই ফটোগুলো এবং বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো আপনারা দেখলেন, এর ঐতিহ্য কিন্তু এখনো বজায় রেখে চলেছে টাকির এই বিশ্রাম বাড়ি।
আমি উঠবো দোতলায়। দোতলায় কি ধরনের রুম আছে সেটাও কিন্তু আপনাদেরকে একবার দেখিয়ে নিই। দোতলায় আমি এসে পড়লাম এবং দোতলায় রয়েছে এরকম একটা ব্যালকনি রয়েছে। দোতলায় সুন্দর একটা ব্যালকনি রয়েছে, এই যে ব্যালকনি। এখানে চেয়ারে রয়েছে, চেয়ার রেখে সামনে একটা ভিউ হয়তো ইচ্ছামতি দেখা যাবে না, তবুও একটা গাছগাছালির মধ্যে কিন্তু দুপুরের সন্ধ্যাটা এখানে বন্ধুবান্ধব নিয়ে বা আপনাদের পরিবারের লোকদের নিয়ে কিন্তু এই দুপুরটা কিন্তু ভালোই কাটাবো আপনাদের। আমি নিচে দেখাবো, নিচে ঠিক এই ধরনের ইনি রয়েছেন, ইনি থাকেন এখানে। দাদার নাম কি? আমার নাম অরুণ দাস, এখানে কাজ করি। অরুণ দাস, আচ্ছা। এখানে কাজ করো, কত বছর ধরে আছো? আমি প্রায় 10-12 বছর আছি। হ্যাঁ, 10-12 বছর ধরে আছো। তো কিরকম মানুষ এখানে আসেন? এখানে খুব বয়স্ক মানুষ যারা আর কি থাকতে ভালোবাসেন আর কি, নির্জন জায়গা যেটা পছন্দ করে, খুব শান্ত জায়গা। জমিদারি ব্যাপারটাও হ্যাঁ হ্যাঁ, অনেক এসছে। নাম করা কে কে এসছে? যদি দু একটা নাম যদি তোমার নাম, যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, তারপরে আপনার হ্যাঁ অনেকে এসছে। আমার সবার নাম তো মনে থাকে না, তারপরে ছবিগুলো তো দেখলাম। হ্যাঁ আছে, সবাই দেখছেন, সবাই এসছে। তো আমি যেটা বলেছিলাম আপনাদের, দেখুন এটা হচ্ছে পুতুল রানীর ঘর, লেখা রয়েছে পুতুল রানীর ঘর। এরকম বিভিন্ন ধরনের ঘর রয়েছে এখানে, এক একটা নামের কিন্তু এক একটা ঘর রয়েছে। এটা যেমন বৌদিমণির ঘর রয়েছে, বৌদিমণির ঘর। এগুলি দেখাবো আপনাদের, প্রতিটা দরজা বা ঘরই খুলে খুলে দেখাবো যে এক একটা ঘর হয়তো এক একটা রকমের হবে। তো এইখানে সেরকমই রয়েছে। এটা যেমন দেখাবো যে এটা বিশ্রাম ঘর 3 নম্বর লেখা রয়েছে। এখান দিয়ে পুকুরটা দেখা যাবে, পুকুরের যে ভিউটা। এটা হলো পুতুল রানীর ঘর, যেটা আপনাদের বলছিলাম যে পুতুল রানীর ঘরটা আমরা দেখাবো। ঘরটা এরকম টাইলস পাতা আছে, আয়না আছে, টিভি আছে, এখানে একটা খাট পাতা আছে, এসি রয়েছে। তো আমি এই মুহূর্তে রয়েছি বিশ্রাম বাগানবাড়ির একদম ভোজনালয়, যেখানে খাবার দাবার দেওয়া হয়, ঠিক সেই জায়গাটায় রয়েছি। তো আজকে আমরা বলেছিলাম যে কচি পাটার মাংস করবেন, তো সেই হিসেবে তারা একটা কচি পাটার মাংস করেছেন এবং বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। রয়েছে ডাল, রয়েছে ফুলকপির তরকারি, রয়েছে একটা ধোকার তরকারি, কচি পাটার মাংস রয়েছে এবং রয়েছে কিছু আলু ভাজা, এবং এরপরও আসবে রাজভোগ, আসবে চাটনি আসবে। মূলত আমি খাবারগুলো খাবো এবং আপনাদের জানাবো যে খাবারগুলোর মূলত রান্নাগুলো কেমন হলো, বা এই যে খাবারটা আমরা নিয়েছি এর রেট কত পড়লো সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এখানে যে পাঠার মাংস রয়েছে প্রায় 4 পিস দেওয়া আছে, বেশ বড় বড় পিস, দেখো দেখুন, বেশ বড় বড় পিস 4 পিস আছে এবং খুব সফট মাংসটা, খুব সফট, খুব শক্ত নয়। রান্না খুব একদম বাড়ির মতো, একদম পুরো বাড়ির মতো। তেল ঝাল খুব বেশি তার নয়, ভালো, মোটামুটি খারাপ না। তো এটা হচ্ছে আপনার 400 টাকা করে। তো মেনলি যেটা আমি বলেছিলাম, তো সেই হিসেবেই ওনারা করেছেন, বানিয়েছেন। তো খারাপ না। এই কচি পাটা ঝোল ওনারা যেটা করেন, এটা ওনার খুব ফেভারিট এখানে যেটা করা হয়। তো খুব সফট আছে মাংসটা, খুব সফট, খুব নরম। বয়স্ক মানুষের যদি খান তাদের কোনো অসুবিধা হবে না। আর আমি বলবো যে খুব বেশি রিচ নয়, তেল এবং মশলার পরিমাণ খুব কম দেওয়া আছে, এবং আদার্স অন্য যে রান্নাগুলো সেগুলো কিন্তু খুবই বাড়ির মতোই রান্না। তো শেষ আইটেমে থাকছে চাটনি, একটা করে রাজভোগ এবং থাকছে পাঁপড়। এটা হচ্ছে শেষ আইটেম। সবার শেষে এই মেনুটা আমাকে তারা দিলেন। খুব ভালো লাগলো আজকে আমি এসে কাটালাম আজকের এই বেলাটা বিশ্রাম বাগান বাড়িতে। খুব সুন্দর লাগলো, খাওয়া দাওয়াও অসাধারণ। আমরা বাড়িতে মূলত যে ধরনের খাবার খাই সেই ধরনের খাবারই আমরা আজকে খেলাম। তারা খুব সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করলেন এবং এই যে খাবারটা খেলাম, আগেও বলেছিল 400 টাকা মাথা পিছু। এটা খাসির মাংস ছিল এর সাথে। তো
যারা আসবেন ভাবছেন, আমি এনাদের যে কন্ট্যাক্ট নাম্বার, যে মোবাইল নাম্বার যে আপনারা যোগাযোগ করে আসবেন, তো এনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, নিচেই দিয়ে দেবো। তো আপনারা ফোন করে আসবেন এবং বিশ্রাম বাগানবাড়ি আপনারা গুগলে সার্চ করলে কিন্তু আপনারা এর সাইটেও পেয়ে যাবেন। এর সাইটেও কিন্তু সব কিছুই রয়েছে, কী কী আছে না আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন।